দূরে থাকা মেঘ আলতো আবেগ গোধূলির সুরে নরম আদরে দুয়ে মিলে পদ্ম ছিলে জোছনাটাকে ছুঁই। গানে আসা একেবারে আমার বড় বোনকে দেখে। স্টুডেন্টরা একটু কনফিউজ থাকতো যে ইনি কি টিচার নাকি স্টুডেন্ট। যার সাথে আমার বিয়ে হয়েছে, ইনফ্যাক্ট তাকে আমি বিয়ের আগে দেখিও নি। আমাদের পরিচয় আসলে গান দিয়ে। অনেকগুলো গানের প্রজেক্ট করবার কথা হলেও ফাইনালি একটাও হয়নি, লাস্ট পর্যন্ত বিয়েটা হয়েছে। আচ্ছা, ভেরি রিসেন্টলি আমাদের একটা গান আসবে। আমি অলরেডি টিচার ছিলাম, এটা ইউনিভার্সিটিতে পড়াতাম, কেমিস্ট্রি পড়াতাম। তো কেমিস্ট্রি টিচার থেকে হঠাৎ করে না, আসলে অনেকগুলো মানে স্টেজ পার করে অনেক অনেক ধরনের স্ট্রাগল ছিল মাঝখানে, দেন হচ্ছে আজকে অবন্তী স্মৃতি হয়ে গেছে। গানে আসা একেবারে আমার বড় বোনকে দেখে, কারণ গান শিখতো আমার বড় বোন, তার পাশে বসে থাকতাম আমি। তো দেন এরকম হলো যে আমার যার কাছে হাতে খড়ি ওস্তাদ সুশান্ত দেব কানু, তো স্যার যখন এসে দিদিকে গান তুলে দিত তখন আমি বলতাম দিদি এটা ওরকম, ওটা ওরকম, এরকম হতো আর কি। তো স্যার বলতো একটা কাজ করোই, আমি তোমাকে শিখিয়ে দিয়ে যাই, তুমি তোমার দিদিকে শিখিয়ে দিও। তো এইভাবে আসলে আমার গানে আসা। তো গান শিখবো বলেই আমি আসলে গান শিখিনি। তো হঠাৎ করেই গান শেখা শুরু করলাম। একটা সময় পর দিদি ছেড়ে দিল, দেন আমি অনেকবার গান ছেড়ে দিয়েছি, বাট গান আমার পিছু ছাড়েনি। প্রথমত স্টুডেন্টরা একটু কনফিউজ থাকতো যে ইনি কি টিচার নাকি স্টুডেন্ট। মানে ফার্স্ট ক্লাস যেদিন থাকতো আর কি সেমিস্টারের, তো তারা খুব কনফিউশনে থাকতো যে একে টিচার নাকি স্টুডেন্ট। এবং তারা যখন আমাকে এক্সপ্লোর করা শুরু করলো, দেন ওদেরকে আমার প্রত্যেক শেষ ক্লাসে গান শোনাতে হতো আর কি। আমাদের তো মানে আমি যার সাথে আমার বিয়ে হয়েছে, ইনফ্যাক্ট তাকে আমি বিয়ের আগে দেখিও নি। হ্যাঁ, আমাদের পরিচয় আসলে গান দিয়ে, মানে গানের সাথেই আমরা একই সূত্রে বাঁধা। অনেকগুলো গানের প্রজেক্ট করবার কথা হলেও ফাইনালি একটাও হয়নি, লাস্ট পর্যন্ত বিয়েটা হয়েছে। বিয়ের পর একটা গান হয়েছে আমাদের। আচ্ছা, ভেরি রিসেন্টলি আমাদের একটা গান আসবে, ওই গানের দুটো লাইন একটু শোনাই। দূরে থাকা মেঘ আলতো আবেগ জমে থাকে প্রেম উষ্ণ কাছে গোধূলির সুরে নরম আদরে আঙুলে আঙুল ভালোবাসা বাজে স্বপ্নের জালে বুনি প্রেমের নাম তাগুনি তোমার আবেশে রই একে দুঃখ এক আনন্দ যে দুই দুয়ে মিলে পদ্ম ছিলে জোছনাটাকে ছুঁই একে দুঃখ এক আনন্দ যে দুই দুয়ে মিলে পদ্ম ছিলে জোছনাটাকে ছুঁই। আসলে প্রত্যেকটা মানুষেরই তো একটা স্ট্রাগল টাইম থাকে, প্রত্যেকটা মানুষের শুরু থাকে। তো শুরুতে এটা সবাইকেই ফেস করতে হবে, এটা ইটস আ পার্ট অফ মানে তার জব। তো এটা আমারও ছিল, আমাকেও করতে হয়েছে। এবং আমার ক্ষেত্রে যেটা হতো যে অনেকে হয় খুব ডিপ্রেসড হয়ে যায়, হ্যাঁ ডিপ্রেশন হয়, বাট আমার ক্ষেত্রে যেটা হতো আমার প্রত্যেকটা জিনিসকেই লেসন মনে হতো, প্রত্যেকটা ব্যাপারকে আমি লেসন হিসেবে নিয়ে দেন নেক্সট কাজটা করতাম। এবং আরেকটা জিনিস আমি যেটা বলবো যে অনেক বেশি পেশেন্স দরকার এবং লেগে থাকা দরকার। আসলে ইউ নেভার নো কোন গানটা মানুষের কান পর্যন্ত পৌঁছাবে, গান করে যেতে হবে। এখন আমি নিজে করি বা কেউ করে দিক, তো এইটা আসলে ফ্রেশার্সদের জন্য আমার একটা সাজেশনস থাকবে। আরেকটা সাজেশনস থাকবে, কাভার নাম্বার তো আমরা করবই, কাভার তো আমাদের আমি বলবো যে এক একটা কাভার এক একটা লেসনও হতে পারে, বা ওইটা না হলে হয়তো কি বলবো ওটা করতেই হয়। আর কাভারের পাশাপাশি যেটা হচ্ছে অরিজিনালিটিটা নিয়ে একটু বেশি কাজ করা উচিত। একটু ভিন্ন ধরনের কথা বলবো, যেটা বললেন যে হ্যাঁ কিছুদিন আমরা ভাইরাল কিছু গান শুনি, বাট তারপরে সেটা কোথায় যেন একটা হারিয়ে যায়। বাট শুনবার মতন যে গানগুলো, সেই গানগুলোর কিন্তু রেসপন্স এখনও পাই। মানে আমি যদি আমি কারোর কথা জানি না, আমি আমার কথা যদি বলি, কিছু গান আছে যেটা মানুষ এখনও শুনে এবং ওখানে কমেন্ট আসে, সেটার জন্য ভালোবাসা জানায়। সো আমার মনে হয় যে ইট নিডস টাইম।